আমি তো স্বচক্ষে দেখতেছি বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং 9.5 মাত্রার একটা ভূমিকম্প মাআযাল্লাহ বাংলাদেশের দিকে হবে। যদি হয় বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে, কয়েক কোটি, এবং এই দেশটা 100 বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলিম বিশ্বে আযাব আসার সময়টা চলে আসছে। দুবাই অনেক বড় আযাবের সম্মুখীন হবে, সৌদি আরব অনেক বড় আযাবের সম্মুখীন হবে, কাতার, কুয়েত, বাহরাইন প্রত্যেকটা অনেক বড় বড় আযাবের সম্মুখীন হবে অচিরেই। বাংলাদেশের ভয়াবহতা কেমন হবে এটা আমরা চিন্তা করতে পারি না। আল্লাহর কাছে আমি পানাহ চাই, এই দেশটার প্রতি আল্লাহ যদি মায়া করে যদি না ছাড়ে কত বড় আযাব আসবে এটা আমরা চিন্তা করতে পারি না। বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যেটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এই দেশটার মধ্যে হতে পারে। কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে গুনাহের রাজ্য বানিয়ে ফেলেছি। আর এখনকার সময়ে মানুষের কোনো নিরাপত্তাই নেই। রক্তপাত, লুটতরাজ, হত্যা, অন্যায়, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, এগুলো যদি আপনারা বন্ধ না করেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে, এমন গজব আসবে যেই গজবকে আটকানোর মতো ক্ষমতা কারণে আল্লাহর কোনো আযাবকে আপনি আটকাতে পারবেন না। সেটা হতে পারে এই যে বৃষ্টি আসা, এই যে বৃষ্টি হঠাৎ করে পাকিস্তানে আজকে এই ভয়াবহ অবস্থা, এই বৃষ্টি বাংলাদেশে আসবে না এমনটা বলার তো কোনো সুযোগ নেই। বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং 9.5 মাত্রার একটা ভূমিকম্প মাআযাল্লাহ বাংলাদেশের দিকে হবে। যদি হয় বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে, কয়েক কোটি, এবং এই দেশটা 100 বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর কাছে পানাহ চাই। এদেশের অনেক মানুষ প্রবাসে আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ এদেশের মানুষ। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত থেকে সবসময় বাংলাদেশের মানুষের জন্য জবাব পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহ তাআলা এরপরে দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে, কারা আল্লাহর কাছে তাওবা করে। বাংলাদেশের অসংখ্য মানুষ আযাব আসার আগেই আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এজন্য দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করে। করোনাকালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর গোলাম তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে। ইমানি হিম্মত থেকে যতটুকুন থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টাটুকুন করে। এজন্য আল্লাহর একটু মায়া লেগে যায়।